মেউল অ্যাকাউন্ট কি এবং এটা দিয়ে কিভাবে সাইবার ক্রাইম হচ্ছে, আপনি যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হঠাৎ করে একদিন দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে, তা কিছুক্ষণ পরে দেখবেন একটা অচেনা নাম্বার থেকে আপনার কাছে ফোন আসবে এবং সে আপনাকে বলবে যে আমার বাবা হসপিটালে ভর্তি আছে এমার্জেন্সিতে, খুব তাড়াহুড়োতে ছিলাম, মাইন্ডে ঠিক নেই, ভুল করে এই টাকাটা আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, দাদা দয়া করে টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। আপনিও হয়তো বলবেন ঠিক আছে, তাহলে আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিচ্ছি। তখন সে কিন্তু আপনাকে বলবে যে না, ওই অ্যাকাউন্টে ফেরত দিতে হবে না, আমি আপনাকে সেই হসপিটালে একটা স্ক্যানার পাঠাচ্ছি বা ইউপিআই আইডি পাঠাচ্ছি, সেখানে আপনি পেমেন্ট করে দিন, তাহলে আমার সুবিধা হবে। আপনিও কিছু না ভাবে সঙ্গে সঙ্গে সেখানে পেমেন্ট করে দিলেন। তার কিছুদিনের মধ্যে দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, বা আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে দেখবেন সেই অ্যামাউন্টের লেন লেগে গেছে। মানে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা এসেছিল সেটা কিন্তু সাইবার ক্রাইম ফ্রডের টাকা ছিল, আপনার মাধ্যমে সেই টাকাটা সেখানে পেমেন্ট করে নিল, যার ফলে আপনি সরাসরি সেই সাইবার ক্রাইম ফ্রডের লিঙ্কের সাথে জড়িত হয়ে গেলেন। আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন শুরু হয়ে গেছে, এরপরে কিন্তু আপনি অ্যারেস্ট হবেন এবং এরপরে যা কিছু প্রসিডিওর আছে আপনার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। তাহলে এর থেকে বাঁচার উপায় না, আপনার অ্যাকাউন্টে যখনই অচেনা নাম্বার থেকে বা অচেনা টাকা আপনার অ্যাকাউন্টে আসবে, আপনি এ সম্বন্ধে জানেন না, সঙ্গে সঙ্গে আপনার ব্রাঞ্চে যাবেন, ওখানে গিয়ে একটা রিটার্ন পিটিশন দেবেন যে এই টাকাটা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, এই টাকাটা যেখান থেকে এসেছে সেখানে যেন ফেরত দিয়ে দেওয়া হয়। এরপর আপনি আপনার পিএসে যাবেন, মানে ওখানে এই অচেনা টাকাটার সম্বন্ধে একটা জিডি করাবেন। তারপরেও যদি আপনার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন হয়, আপনি সেই ডকুমেন্টগুলো সঞ্চয় করে রাখবেন এবং সেই ডকুমেন্টস নিয়ে যেখান থেকে আপনার কেস হয়েছে সেখানে গিয়ে এগুলো দেখাবেন, আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন যাতে সকলে এই ব্যাপারে সচেতন থাকে এবং এই ধরনের সাইবার ক্রাইম ফ্রডের ফান থেকে নিজেকে রক্ষা করতে পারে। থ্যাংক ইউ।